السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا। صدق الله العظيم। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আবার সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাই বোনেরা এবং যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আমরা সূরা জিনের 25 নম্বর আয়াত গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কিছু, যেখানে আল্লাহ তাআলা বলছেন জিনদেরকে সম্বোধন করে এবং তার সাথে সাথে মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ রসুলকে বলতে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন আদরি, আমি জানি না, আমি জানি না, আকারিবুন, নিকটে, মা তুআদুন, তোমাদেরকে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে, কিয়ামত অথবা মানে যে সমস্ত আযাব, জাহান্নাম ইত্যাদির কথা, আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, নাকি সেই ওয়াদার সময় এটাকে আল্লাহ তাআলা প্রলম্বিত করছেন, এটা আমি জানি না। আসলেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক্স্যাক্টলি কিয়ামত কখন হবে এটা জানানো হয়নি, এটা জানানো হয়নি। কাজেই যে সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ রসুলের চেয়েও বেশি বুজুর্গি দেখানোর জন্য নিজেদেরকে মনে করে যে তারা কেয়ামতের দিনক্ষণ জানে, ইমাম মাহদির আসার দিনক্ষণ জানে, ঈসা আলাইসাল্লামের দিনক্ষণ জানে, এরা একটা ভুলের মধ্যে আছে। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এটা এটা আর নিকটে নাকি দূরে, এটা নাকি এটা অনেক দূরে আল্লাহ পিছিয়ে দিয়েছেন, সেটা আমি জানি না। তো এইরকম একটা কোশ্চেনের সম্মুখীন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছিলেন একবার। জিবরিল আমিন সরাসরি এসে তার কাছে জিজ্ঞেস করেছিলেন যে কিয়ামত কখন, মাতা সাআতু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি সুন্দরভাবে জবাব দিয়েছিলেন, মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে এই সম্পর্কে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি প্রশ্নকর্তার চেয়ে বেশি জানে না। তার মানে আমি এবং তুমি জিবরিল, আমাদের দুইজনেরই জ্ঞান এ সম্পর্কে আমাদের নাই। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনক্ষণ জানা আছে। তো তখন আল্লাহ রসুলের কাছে জিবরিল প্রশ্ন করেছিলেন, ওমা আমারাতুহা, তাহলে এটা যদি আপনি না জানেন দিন, তাহলে এটা যে আসবে, আসার আগ দিয়ে কিছু আলামত আপনি আমাদেরকে বলুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আহ, আমারাত বলেছিলেন, চিহ্ন বলেছিলেন। তো ওই হাদিস এবং যাবতীয় হাদিস, কোরআনে হাদিসে যেগুলো এবং কোরআনে যা কিছু বলা হয়েছে কেয়ামত আসার ব্যাপারে, তার যে নিদর্শনগুলো আছে, চিহ্নগুলো আছে, এগুলো যদি আমরা আহ, যদি একবার একটু সরাসরি চোখ বুলাই, তাহলে দেখব দুই ধরনের। একটা হলো ছোট চিহ্ন, একটা হলো বড় চিহ্ন। ছোট চিহ্নগুলো আমরা চিনব যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তা প্রায় হয়েও গেছে, হয়ে যাচ্ছে, হচ্ছে, এরকম আছে। তার মধ্যে একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যে এসেছি দুনিয়ায়, এই আমার আগমনটাই, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার আগমনটা এবং আহ, কেয়ামতটা কাহাতাইন, এই দুটো যেমন নিকট, এইরকম নিকটের মধ্যে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন, খুব নিকটে, খুবই নিকটে। এই একটা
হাদিস আমরা পাই। আরেকটা হলো আল্লাহ রসুল বলে গেছেন যে কেয়ামতের একটা আলামত হলো আমার মৃত্যু, কিন্তু আমি যখন মরে যাব এটাও কেয়ামতের একটা আলামত। সুবহান আল্লাহ। আর একটা আলামত উনি বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, তো এটাও আল্লাহ রসুল যুগে হয়েছে। আরেকটা আলামত হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সাহাবায়াতের চলে যাওয়াটাও একটা আলামত। একটা আলামত হিসাবে তিনি বলেছিলেন যে বাইতুল মাকদেস একদিন একদিন বিজয়ী হয়ে যাবে। তো ওটা আমাদের রসুল সাল্লাহ সাল্লামের পরে সাহাবাদের এবং তার মানে যুগে হয়েছিল। আবু বকর যুগ শেষ হয়ে যাওয়ার পরে ওমরের যুগে এটা হয়েছিল। এরপরে আরেকটা আলামত হলো মুতান। মুতান মানে হলো মানুষের মৃত্যুটা হবে ওই যে পালে পালে মানুষ মারা যাওয়ার মতন, কিন্তু ওই যে আজাবে একসাথে যে বিভিন্ন জায়গায় মরছে এরকম না। তবে এই যেমন পেন্ডামিকে মৃত্যুবরণ করেছে, তারপরে ম্যালেরিয়াতে এক সময় মারা গেল, এক সময় যেমন এইডসে মারা যায়, এসবগুলো কিন্তু ছোট ছোট কেয়ামতের আলামত এগুলো। তারপরে হলো যে নানা ধরনের ফিতনার উদ্ভব হওয়া, এই যে এখন হঠাৎ করে আমাদের উম, সমাজে লূত আলাইসাল্লামের যে সময় যে সমস্ত লোকদেরকে মারা হয়েছিল, সমকাম, তারপরে লেসবিয়ানিজম ইত্যাদি ইত্যাদি বেড়ে যাওয়া, এগুলো ফিতনা। এগুলো ধীরে ধীরে বাড়বে। আল্লাহ রসুলের আরেকটা আছে যে এই যে আমাদের যে চ্যানেল, টিভি চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে এই যে বিভিন্ন জায়গায় ফিতনা চলে যাওয়া, এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্টই তিনি এইভাবে বলে গেছেন যে আকাশ থেকে এমন সাহায্যকারী শক্তি ব্যবহার করা হবে যাতে মানুষ কোথায় কি আছে এটা দেখা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফিনের যুদ্ধ সম্পর্কেও বলেছিলেন যে এটাও একটা কেয়ামতের আলামত। তিনি বলেছিলেন যে এমন কিছু লোক উঠবে যারা কথায় কথায় রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে যাবে, যুদ্ধ করবে রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে, অথবা ছোটখাটো বিষয় নিয়ে মতবাদ বিরোধ করতে যেয়ে মুসলমানদের রক্ত হালাল করে ফেলবে। একজন মুসলমান একজন মুসলমানের রক্ত হালাল, হ্যাঁ, এই ধরনের খাওয়ারেজদের উদ্ভব হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামতের আগ দিয়ে যে সমস্ত আলামত আছে তার মধ্যে খুব বেশি বেশি নবুয়তের দাবিদার পাওয়া যাবে। আপনারা চিন্তা করে দেখেন এ পর্যন্ত নবুয়তের দাবিদার কত লোক হয়েছে, কত লোক। আমাদের ভারতে গোলাম আহমদ কাদিয়ানি, সে তো তার বিরাট বাহিনী করে ফেলেছে এখন। এসব হলো কেয়ামতের আলামতের মধ্যে। আর হলো আরেকটা কথা আল্লাহ রসুল বলেছেন যে এমন এক সময় আসবে যে সময় মানুষের মধ্যে টাকা পয়সা, ধন দৌলত সাংঘাতিক বেড়ে যাবে, খুব বাড়বে। এই দেখেন বাংলাদেশে সুবহান আল্লাহ আযীম, মানে এত ধন সম্পদ এখন তাজ্জব হয়ে যেতে। গরিব লোক আছে, কিন্তু তার পাশে যে ধন সম্পদ এটা আগে কখনো চিন্তা করা যায়নি। সারা পৃথিবীতে এরকম অবস্থা। টাকা পয়সা আগে যেমন আমরা ১ কোটি টাকা হলে আমরা মনে করতাম যে কি পরিমাণ। কোটি টাকা তো মানে কল্পনা করা যেত না। লাখ টাকাও বিরাট ব্যাপার। কিন্তু এখন হাজার কোটি বলে। এমন অবস্থা চলে গেছে। আল্লাহ তাআলা রসুল আরেকটা হাদিসে বলেছেন যে হিজাজের মধ্যে একটা আগুনের আগুনের ফুলকি দেখা যাবে। সেটা মানুষকে পুড়িয়ে মারবে, মানুষের সামনে আসবে আগুন। এটা অনেকবার দেখা গেছে। আরেকটা হাদিসে আছে যে তুরস্ক বিজয় হবে, তুরস্কের সাথে যুদ্ধ হবে, বিভিন্ন পর্যায়ে আরবদের সাথেও যুদ্ধ হবে। এটাও কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কেয়ামতের আলামত হিসাবে। আরেকটা আলামত বলেছেন যে মেয়েরা এমনভাবে চলবে যে তাদের মাথার উপরে চুলের বেণীগুলো মাথার উপর দিয়ে হবে, এবং তারা এমন পোশাক পরবে, ওই পোশাক পরার কারণেই ওই মেয়েটার প্রতি আরো আকর্ষণ বেড়ে যাবে, কারণ ওই পোশাক তার শরীরের যে সমস্ত মাফাতেন, যে সমস্ত অঙ্গগুলো মানুষকে আকর্ষণ করে ওইগুলি খোলা থাকবে, ওইগুলো প্রকাশ করবে। আর এমন পোশাক সেটা কাসিয়াত আরিয়াত পরে রয়েছে কিন্তু সবটাই উলঙ্গ, এমন মেয়েদের উদ্ভব হবে। তার পাশাপাশি আসবে এমন মানুষের যে তারা সবসময় মানুষকে মারতেই থাকবে, মারতে থাকবে, জুলুম প্রত্যেকটা পর্যায়ে, একেবারে ঘর থেকে বাইরে বিভিন্ন জায়গায়, মুসলিম অমুসলিম, মারাত্মক।
আরেকটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাজ হবে, হারাজ। হারাজ মানে হলো এমন মৃত্যু, যে মৃত্যু যিনি মারতেছেন তিনিও জানেন না যে কেন মারতেছেন। আর যিনি নিহত হচ্ছেন না তিনিও জানেন না যে কেন তিনি নিহত হচ্ছেন। হারাজ। এমন মৃত্যু যে মৃত্যুর মানে খুব ভয়াবহ মৃত্যু। আমরা এই যে কদিন আগে একজন এমপি মারা গেছেন। বাংলাদেশি এমপি ইন্ডিয়ায় মারা গেছেন। তার হাড়গুলো থেকে মাংসগুলো আলাদা করে দিছে। করে এই মাংসগুলো কেটে সেখানে আবার হলুদ দিয়ে দিছে। যাতে করে এই বিভিন্ন পাত্র করে নিয়ে গেছে। রাস্তায় যদি কেউ চ্যালেঞ্জ করে তো বলবে যে আমি গরুর গোশত নিয়ে যাচ্ছি অথবা কিছু হলুদ লাগানো আছে। আর হাড়গুলোকে আলাদা জায়গায়। এহারাজ বলা হয় এটা। এমন বীভৎস মৃত্যু, যে মৃত্যুটা সাধারণত মানব সমাজে এটা আশা করা যায় না। এরকম মৃত্যুগুলো। বাংলাদেশে একটা মৃত্যু হয়েছিল, আল্লাহু আকবার! আমি যশোরে এই যে এমপি মারা গেছে, সেই মারছিল সেই ছোট আরেকটা ছোট ছেলে, অল্প বয়সী ছেলে ১৭ বছরের। সেই ছেলেকে মারছে, মেরে হাড়-টাড় গুঁড়ো করে দিছে, আবার চোখটাও উঠায় নিছে। চিন্তা করে দেন, এটাকে হারাজ বলা হয়। এগুলো বাড়বে। যে প্যালেস্টাইনে যাদেরকে মারা হয়। আহারে! আমার এক বন্ধু বলতেছিলেন যে তার আ আপন ভাই চিকিৎসা করতে যেয়ে বেহুশ হয়ে গেছে। তো বলল যে, কেন বেহুশ হলো? তো বলল যে, ওই যে নেই, আ কি বলে ওইটারে? অ্যানেসথেসিয়া নেই। যা দিয়ে মানুষের এই যে আমার অপারেশন করছিল তো ওখানে ইনজেকশন করছিল, করে অবশ করে দিয়েছিল। ওরা কেটে বের করে নিয়ে আসতেছে, আমি টেরও পাইনি। কিন্তু প্যালেস্টাইনের বাচ্চাদের পা কেটে ফেলতে যেয়ে ওই অ্যানেসথেসিয়া দেওয়া মানে নেই, ডাক্তার নেই, অ ঔষধও নেই। ওই জ্যান্ত একেবারে ফুল জ্ঞান আছে ওই অবস্থায় কাটতেছে। তো যখন চিৎকার করে উঠতেছে বাচ্চাটা, তো ডাক্তার বেহুশ হয়ে গেছে যে না, এটাকে এটাকে হারাজ বলা হয়। হ্যাঁ, তারপরে আরেকটা আলামত হলো যে আমানাত, আমানাত বিশ্বাস মানুষের কাছ থেকে উঠে যাবে। ৳১০ দিলে সে টাকা পাওয়া যায় না। এম কিছু টাকা আমানত রাখলে, কিছু কথা যদি আমানত রাখা হয়, সে কথা দেখা গেল যে সন্ধ্যা হতে না হতেই বহু কানে চলে গেছে। এরকমভাবে আমানত চলে যাবে। এরপরে হলো যে বিজাতিদের মানে অনুসরণ করা। আমি তাজ্জব হয়ে যাই। আমি যখন বাংলাদেশে গেছি গতবার, আমাদের লন্ডনে যেটা তার ১ সপ্তাহ আগে উঠেছে, সেটা ওখানে শুরু হয়ে গেছে। মানে এই মানে পাশ্চাত্যের সভ্যতা বা বিজাতীয় আচরণগুলোকে এতভাবে মানা হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে এমন এক সময় আসবে যে সময় যে অ্যা একজন মানুষ, একজন মহিলা তার তার মনিবাকে প্রসব করবে। মনিবা প্রসব করবে। একজন মেয়ে, তার একটা মেয়ে হলো। সেই মেয়ের ছেলেপেলে হলো। এই মেয়ের কাছেও মার কোনো মূল্য নেই। এমন হয়ে যাবে যে এই মা, যে মাটা এরকম জন্ম দিচ্ছে, এরা হয়ে যাবে দাসীর মতো। দাসীর মতো তার মনিব থাকবে। মাদের কোনো মূল্য থাকবে না। এটা কেয়ামতের আগে আমরা বর্তমান জামানায় দেখতে পাই যে মাকে এইরকম করে রাখছে। আরেকটা হলো যে আমরা যেটা বলেছি যে নারীদের যে যৌন উদ্দীপক যে সমস্ত চলাফেরা যেটা, প্রতিটা ক্ষেত্রে নারীরা বুঝতেছে না যে সে যে কত অ্যা সস্তা হয়ে গেছে, এটা সে বোঝে না। আমরা সৌদি আরব থাকতে তখন সৌদি মেয়ে বলতেই বুঝতাম যে অসম্ভব সুন্দরী, এবং তাদেরকে দেখা অত সহজ না। কিন্তু গত কয়েক বছর যাবৎ তাদেরকে যেভাবে খুলে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে, দোকানে, সেখানে, এখানে, সেখানে, তারা এমনভাবে মুখের পর্দাগুলো খুলে-টুলে দিয়েছে যে দেখা যায় যে এদের প্রতি আকর্ষণ আর বাইরের লোকদেরও নেই, ভিতরের লোকদেরও নাই। ফলে তাদের বিয়ের সংখ্যাটা কমে গেছে। অনেক সমস্যা। এরপরে আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে, তোমরা দেখবা যে খুব গরিব ছিল, খুব গরিব ছিল। তারা এমন গরিব যে তারা ছাগল চোরাই খেত। পায়ে জুতাও পায়ে দেওয়ার মতো সুযোগ ছিল না।
আহ, কাপড় জাপড় তো তাতে সম্পূর্ণ শরীর ঢাকতো না। এমন গরিব মানুষেরা তারা বিল্ডিং বানানোর মানে প্রতিযোগিতায় উঁচু বিল্ডিং বানানোর, এবং স্কাই স্ক্রেপার যেটা এখন সারা দুনিয়ায় চলে, সবচেয়ে উঁচু বিল্ডিং, সবচেয়ে বড় এই রাজপ্রাসাদ, সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় এয়ারপোর্ট, ইত্যাদি ইত্যাদিতে মানুষ প্রতিযোগিতা। এটা কেয়ামতের আলাম, তাসলিমুল খাসা। এখানে আরেকটা জিনিস দেখা যাবে যে মানুষ একবার প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রাইভেটাইজেশন, বিশেষ করে হ্যাঁ এই যে সেলফিশনেস, নিজেদের নিজেদের মধ্যে এটা কি আমার উপকার হবে, উপকার হলে আমি আছি, নাই নেই, এরকম একটা আহ, ব্যবসা বাণিজ্য খুব বেড়ে যাবে কেয়ামতের আগ দিয়ে। এসব কেয়ামতের আলামত কিন্তু আহ, এমনও হয়ে যাবে যে মেয়েরা এত পরিমাণে ব্যবসায় এঙ্গেজড হয়ে যাবে যে তারা, এমনও হয়ে যাবে তারা তাদের স্বামীর প্রত্যেকটা কাজে তারা অংশীদার হয়ে কাজ করতে থাকবে, কেয়ামতের আলামত। এরপরে হলো যে আহ, ব্যবসায়ীরা দেশগুলোকে দখল করবে। এক অদ্ভুত বিষয়, ব্যবসায়ীরা দেশ দখল করে ফেলবে। মানে দেশে সাধারণত ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা ইনকাম, কিন্তু রাজনীতি, সমাজনীতি, কালচার, মানে বিভিন্ন জায়গায় তারাই তাদের হাতেই থাকবে, তারাই সবকিছু দণ্ডমুণ্ডের মালিক হবে। এটা কেয়ামতের আলাম। মিথ্যা সাক্ষী প্রত্যেকটা জায়গায়। এই যে বাংলাদেশে কোর্টে গেলে সত্য কথা বলে, শুনতেই এটা মানে অসম্ভব মনে হয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া, সত্য সাক্ষ্য গোপন করা, তারপরে এ অনেক শিক্ষা, সার্টিফিকেটের পর সার্টিফিকেট, ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি, স্কুলের পর স্কুল, কিন্তু তারপরেও জাহালাত সাংঘাতিক, মূর্খতা থাকবে সাংঘাতিক। একজন মানুষ এমএ পাশ করেছে, ডক্টরেট করেছে, যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এর মানে কি, বললে তা তো জানি না। এদের সংখ্যা হিউজ, যে কালিমা তাইয়্যিবার অর্থ জানে না, কালিমা শাহাদাতের অর্থ জানে না, যে আজান দিচ্ছে আজান জানে না, নামাজের মধ্যে যে দোয়াগুলো করতেছে জানে না, কোরআন শরীফ পড়তে, জাহাল দারুণভাবে বেড়ে যায়। আর হলো কৃপণতা, কৃপণতা বাড়বে কেয়ামতের আগে, সাংঘাতিক। আরেকটা জিনিস বাড়বে, আল্লাহ রসুল বলে গেছেন, সেটা হলো যে সম্পর্ক ছিন্নতা, মারাত্মকভাবে। আর নেইবার, নেইবার মরে যাচ্ছে, মরে যেয়ে পেট ফুটে যাচ্ছে, গন্ধ ছুটেছে, তখন আরেকজন নেইবার হয়তো টের পায় যে ওই পাশে একজন লোক মারা গেছে। এই অবস্থায় মানুষ পড়ে যাবে। অশ্লীলতা এত বেড়ে যাবে, আল্লাহ রসুল বলেছেন যে মানুষ যেখানে সেখানে অশ্লীল কথা বলবে, মুখে আটকাবে না। এরপরে যে আল্লাহ রসুল বলেছেন এমন হবে যে মানুষের মধ্যে যারা আমিন, যারা খুব ট্রাস্ট ওয়ার্থি হবে, বিশ্বস্ততা, তাদের প্রতি মানুষের ঘৃণা চলে আসবে, আর কোথায় ঠাট্টা করবে তাদেরকে নিয়ে, এইরকম হবে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন হবে যে শেষ জামানায় যে মানুষ মদগুলো বিক্রি হচ্ছে যে যত্রতত্র। আপনি মুসলমান দেশে মদ বিক্রি হবে এটা চিন্তা করা যায়? এখন কেমন হয়ে গেছে, মানে এগুলো সব কিন্তু কেয়ামতের আলামত। আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলেছেন যে মানুষ যখন কোনো জিনিস খাইতে চাইবে, নিতে চাইবে, ধরতে চাইবে, একবারও চিন্তা করবে না এটা হালাল কি হারাম। অনেক মানুষকে দেখছি যে তারা দোকানে যে হালাল জিনিস খাওয়ার জন্য খুব ব্যস্ত, ভাই এটা হালাল, যখন জিজ্ঞেস করি ভাই যে টাকাটা দিয়ে আপনি হালাল জিনিস কিনছেন ওই টাকাটা হালাল, আর কথা নেই, আর কথা নেই। মানে বোন ফাঁকি দেওয়া, বোনকে ফাঁকি দিয়েছে, স্ত্রীকে ফাঁকি দেওয়া, স্বামীকে ফাঁকি দেওয়া, ছেলে মেয়েকে ফাঁকি দেওয়া। আমি সেদিন এক বোনকে বলতেছিলাম, বোন এই যে আমাদের এইসব দেশগুলোতে ছেলে এবং মেয়েদেরকে প্রচুর টাকা দেয় কিন্তু সরকার, আলহামদুলিল্লাহ, সেই টাকাগুলো আমরা যাচ্ছে তাই ব্যবহার করতেছি, আর ছেলে মেয়েদের ইসলাম শেখানোর জন্য আমরা কোনো ব্যয় করি না।
ছেলে মেয়েদের একটি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াবো, বা এইসব দেশে খুব ভালো ভালো শিক্ষক দিয়ে ইসলাম পড়াবো, খরচ করি না। ওই টাকাটা আমরা নিয়ে বাংলাদেশে যে জমি কিনতেছি, কেউ কেউ ব্যবসা করতেছি। হ্যাঁ, এটা মানে মাল যে কোত্থেকে কিভাবে কোনো চিন্তা ভাবনা করতেছে না। এবং আরো আসবে যে মানুষের কাছ থেকে ফাও খাওয়া, ফিরিয়ে নিয়ে আসার তালে মানুষ ব্যস্ত হয়ে যাবে। একটা বিল্ডিং বানাচ্ছে, চাঁদা দিতে হবে। কেন ভাই চাঁদা দেবো? দিতে হবে আমার এলাকায়। এগুলো সব কেয়ামতের আলামত। এটা মারাত্মক জিনিস। কারো কাছে যদি কোনো আমানত দেওয়া হয়, তো মানুষ মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা হাদিয়া পেয়ে গেছে। ৳১০০ দিলেও সব খেয়ে ফেলছে। ভাই আমার টাকা কই? পরে নিয়েন। দেবে না সে। এমন অবস্থা হয়ে যাবে। মানুষের আরেকটা জিনিস হয়ে যাবে কেয়ামতের আগ দিয়ে, যেটা আমি এখন প্রত্যেকটা জায়গায় দেখি। সেটা হলো যাকাত দেওয়াটাকে মানুষ মনে করবে যে এটা ট্যাক্স দেওয়ার মতন। এটা কেন না দিলে হয় না? কেন দেব? মনে মোটে চায় না যে আনন্দ করে যে আমি যাকাত দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এই চিন্তাটা মানুষ করতে চায় না। এরপরে হলো আরেকটা জিনিস হয়ে যাবে যে যারা জ্ঞান শিখবে, আল্লাহর হস্তে জ্ঞান শেখা যেটা, এদের সংখ্যা একেবারেই কমে যাবে। ৯০% ৯৫% মানুষের কাছে জিজ্ঞেস করেন যে, "তুমি জ্ঞান শিখতেছো কেন?" "চাকরি পাওয়ার জন্য। জব পাবো, এই করব, তা করব।" হ্যাঁ? এটা আমাদের সন্তানদেরও মা-বাবার মধ্যেও এই চিন্তা আসবে না যে আমি আল্লাহ তাআলার জন্যই। হ্যাঁ, ইঞ্জিনিয়ার পড়াও, সেটা আল্লাহ তাআলার জন্যই, উম্মতের জন্যই, মুসলিম দেশকে সার্ভ করার জন্য। এ চিন্তা কারণ নাই। জব করতে হবে, ভালো জব করতে হবে। আর টাকার পেছনে ছুটতে, ছুটতে মানুষের সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে গেছে। অ্যা মানুষ এমন হয়ে যাবে যে মা এবং বউকে পাশাপাশি রাখলে মানুষ মাকেও মানে এ কিছুটা তুচ্ছ করে বউকে সম্মান বেশি দেবে। জান্নাত মানে যে কেয়ামতের আগে। এটা একটা খুবই খারাপ জিনিস যেটা দেখা যাবে। এরপরে হলো যে মা-বাবার চেয়ে বন্ধু-বান্ধব নিকটের হবে। বন্ধু-বান্ধব নিকটের হবে মা-বাবার চেয়ে। আরেকটা হলো যে মসজিদে শোরগোল শুরু হবে। মসজিদে জিকির আজকার, নামাজ পড়া, এসবগুলো ছাড়া মসজিদে যেয়ে এখন মারামারি, মসজিদ দখল। এ কে কি করবে কিনা চিৎকার করতে থাকে। এটা কেয়ামতের আলামত। এরপরে হলো আল্লাহ রসুল বলেছেন যে এমন এক সময় আসতেছে যে সময় যে খারাপ লোকেরা দেশ চালাবে। খারাপ লোকেরা দেশ চালাবে। এটা অদ্ভুত ব্যাপার। আগেকার সময়েও কিন্তু ন্যায় বিচারকরা দেশ চালাবে, এটা সবার মাথার মধ্যে চিন্তা থাকতো। যারা ন্যায় বিচার করে, যারা ভালো মানুষ, তারাই দেশ চালাবে। কিন্তু এখন না, যারা দুষ্টু প্রকৃতির, মারতে পারে, ধরতে পারে, তারা যেন এরকম হয়ে গেছে, তারাই দেশ চালাবে। আরেকটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এমন হয়ে যাবে যে এই তেল মালিশ করা যেটা বলে। যে মানুষের মানে খারাপ আচরণ থেকে বাঁচার জন্য সব মানুষগুলো মানে সামনাসামনি মানুষের তেল মালিশ করতে থাকবে। ভালো ব্যবহার করবে এইজন্য যে তার খারাপ থেকে বাঁচতে পারে। এরপরে হলো জেনা, ব্যভিচার, এগুলো অনুমতি দেওয়া হবে। আমি মানে খুব খারাপ লাগতো যখন এমনকি রিয়াদেও আমি যখন রিয়াদ ইউনিভার্সিটি পড়ি, তো তখন দেখতাম আমরা যখন শুক্রবারে ওই বাথা বা ওইদিকে যেতাম, তো কেন জানি ওখানে কেনা-বেচা হতো মেয়েদের। এই যারা ফিলিপাইনি নার্স আছে ওখানে, তারা বোরকা পরে আসতো। দেখা যাচ্ছে যে একজন গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়িতে উঠতেছে। এগুলোর জন্য মানে মানে এগুলো এত শক্ত ছিল সে সময়, তারপরেও এগুলো চলছে। বাংলাদেশে পতিতালয় এটা সরকার অনুমোদিত। আর এখন তারা আগে যেমন টানবাজারে ছিল, অমুক জায়গায়, তমুক জায়গায়, এখন অ্যা বড়, বড় জায়গাগুলো তারা চলে গেছে। অ্যা গুলশান, বনানী বিভিন্ন জায়গায়। মালয়েশিয়ায় থাকতেও দেখেছি ওরকম যে রেড জোন বলে, সেখানে অনুমতি দেওয়া। এই যে এই জিনিসগুলো
আগে যখন দাসী ছিল তখনও মানুষ এই রকম চিন্তা করতে পারত না যে টাকার বিনিময়ে এই সমস্ত করে আসবে। এরকম একটা কেয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ রসুল বলেছেন যে বিভিন্ন ধরনের মদ খাইতে থাকবে, ড্রাগ। আমি মানে খারাপ লাগে কোন জায়গায় জানেন? যে অনেক সময় আমরা মনে করি যে ড্রাগ বোধহয় আমি খাচ্ছি না। কিন্তু আমি নিচ্ছি, ড্রাগ নিচ্ছি। কিছু, কিছু ড্রাগ আছে যেগুলো ওষুধের নাম করে আমরা খাই। আমরা মনে করি এটা ঔষধ। তাই আমরা খেতে থাকি। এগুলো কিন্তু সব ড্রাগ বলে। এই ড্রাগ এর এমন হয়ে যায় যে ওই না খেলে আমার মাথা ব্যথা করতেছে। তাই আমি খাই। অনেক ট্যাবলেট আছে যার নাম এখন আমি এখন বলছি না। ইচ্ছা করেই বলছি না। কারণ এগুলো বলতে গেলে দীর্ঘ আলোচনা করে বলতে হয়। এজন্য সংক্ষেপে বলে যাচ্ছি তো। অনেক ঔষধ আছে যেগুলো এরকম। আমার আম্মার জন্য একবার এক ডাক্তার অমল ডাক্তার। সে ঔষধ দিছে। তো সেই ঔষধ বলে দিছে এটা গোপন জায়গায় রাখতে হবে। সেখান থেকে আপনি খাবেন। পরে দেখি যে আমাদের এক আত্মীয় শুনেছে তাকে এই ঔষধ দেয়। এসে আমার সামনে একদিন গোপনে, গোপনে সে সেখান থেকে ঢেলে খাচ্ছে। পরে আম্মারে বলেছে, আম্মা তো খুব রেগে উঠছে যে, "হ্যাঁ, তো এটা কি? আম্মা এটা কি?" তো বলে, "তুই শুনিসনি?" পরে যেয়ে শুনলাম যে ওটা মদ। অ্যালকোহল দিয়ে। তো উনি তো মরণাপন্ন অবস্থায় গেছিলেন। তো তার জন্য এটা দিয়েছে। আর আলেম ওলামা বলেছে ওর জন্য জায়েজ আছে। কিন্তু ওইটা অন্যরা খাচ্ছে। এই যে কাশির ওষুধ আমাদের বাংলাদেশে। কাশির ওষুধ তারা মানে কিনে, কিনে নিয়ে মানে এ হিসেবে খায়। এগুলো সব ড্রাগ কিন্তু। এই বিভিন্ন নাম দিয়ে এগুলো আমরা হালাল করে নিয়েছি। গান বাজনা, গান বাজনা মানুষের কাছে এমন হয়ে যাবে যে গান বাজনা ছাড়া আর নাই। হ্যাঁ, মানুষ এমন এক সময় আসবে যে সে সবসময় মনে করবে যাহ মরে গেলেই ভালো। মরে গেলে তামান্নি আল মাউত। এগুলো সব কিন্তু কিয়ামতের আলামত। এরপরে এমন হবে যে এ সকালবেলা একজন ব্যক্তি যে মুমিন, এই দুপুরে গেল, অফিসে গেল, ফিরে আসলো। বিকেলবেলা আসতে সে কাফের হয়ে গেছে। কুফরি কাজ, কুফরি কথা, কুফরি কালাম এদের মধ্যে এসে যাবে। আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের আরেকটা আলামত হলো যে মসজিদগুলো নিয়ে সাংঘাতিক সাজানো গোজানো এবং ওইটা নিয়ে গর্ব করা। এই আমাদের মসজিদটা হলো অমুক মসজিদের চেয়ে ভালো। দেখো এইটা কিন্তু সেখানে মুসল্লি নেই, মুসল্লি নেই। আমি আ আবুধাবিতে, অ্যা দুবাইতে, দুবাইতে সেরা একটা মসজিদে গেলাম পানির ভিতরে। সুবহানাল্লাহ! তো আমি ওখানে যখন গেলাম দেখলাম যে এক কাতার এবং পিছনে আরেক কাতারের সামান্য অংশ। আর গোটা মসজিদটাই খালি। এমন হয়ে গেছে। কি সুন্দর এই মসজিদ দেখলে মাথা ঘুরে যায়। যে কি মসজিদ বানাইছে। কিন্তু নামাজ পড়ার লোক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই না ঘর, ঘরগুলোকে সুন্দর করে আলেম ওলামা, জালেম জোলামা যত আসুক না কেন আমি দেখছি। কিছু, কিছু আলেমের বাসায় গেলে, "এ ভাই এইটা দেখেন একটু। এই পানির এটা দেখেন। এই টেবিলটা দেখেন কিভাবে ঘুরতেছে দেখেন।" আমি বললাম যে, "এ কি? এগুলো কেন?" এগুলো সব কেয়ামতের আলামত। সব কেয়ামতের আলামত। এরপরে আরেকটা আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন যে, লেখালেখি এত বেড়ে যাবে যে কিতাব আর কিতাব আর কিতাব। আগেকার জামানায় মানে একেকজনের বাড়িতে কয়টা কিতাব পাওয়া যেত? আমরা ছোটবেলায়ও দেখছি যে ৫-৬ টা কিতাব হয়তো আমাদের বাড়িতে ছিল। তাই বিরাট ব্যাপার। মানুষ আসতো যে, "ভাই ওই কিতাবটা একটু দেন, ওই কিতাবটা দেন।" অ্যা ফতোয়া আলমগীরি ছিল। তারপরে আ ম ফতোয়া আমিনিয়া ছিল। তারপরে বেহেশতি জেওর ছিল। এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, জামানা আসতেছে যে সময় মানুষ বই আর বই, শুধু বই পাবে। অনেক বেশি, বেশি। এবং দেখা যাবে যে কোরআনের বইয়ের সংখ্যা কমে যাচ্ছে। বইয়ের সংখ্যা বেড়ে যেয়ে কোরআনিক বই, কোরআন এই বইটা কমে যাচ্ছে। কমতে, কমতে তো এখন এমন হয়ে যাচ্ছে যে আস্তে কোরআনের বই আর থাকবে না। বাসায় আর কে এখন মানে আমাদের বাসায় আমাদের দেখি যে এখনো আমি ওই চিৎকার-মিৎকার করে আলহামদুলিল্লাহ সবাই বলে কয়ে দেখি যে প্রত্যেকের একটু, একটু বই আছে। কিন্তু এখন প্রায় ঘরগুলোতেই এই হয়েছে বই। এই।
চিন্তা করে দেখেন, এই কোরআন হয়েছে এটা এখন। হ্যাঁ, আমি সহ এটা আস্তে আস্তে এটা কেয়ামতের আলামত। এবং আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগে কোরআনের অক্ষরগুলো সব চলে যাবে। তখন আমি বুঝতাম না যে এটা কেমন, বইয়ের মধ্যে আবার অক্ষর চলে যাবে কি? এখন বুঝি। কারণ এখন আমরা যেখানে এই মানে এই ধরে রাখছি এটা, এটা এক মুহূর্তের মধ্যে ওটা চলে যেতে পারে। দেখা যাবে যে কোরআন অ্যাপ খুলতেছে, লেখা আসতেছে, এটাও সম্ভাবনা আছে। আরেকটা কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এমন অবস্থা হয়ে যাবে যে মানুষ ছোটদের কাছ থেকে জ্ঞান নেবে। এক তাজ্জব ব্যাপার। এই যে মানে আমাদের বাংলাদেশে শুধু না, যে বাংলাদেশে অ্যাডভাইজার, মা তার ছেলেকে অ্যাডভাইজার বানাইছে। চিন্তা করে দেখেন, এটা হলো কেয়ামতের আলামত। ছোট ছোট ছেলে পেলে তাদেরকে অ্যাডভাইজার বানাতে হচ্ছে। আমি আমার প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটে ছোটদের অ্যাডভাইজার বানাচ্ছি যে তুমি তুমি হও আমার অ্যাডভাইজার, কারণ আমার এই জ্ঞান নেই। এইসবগুলো মানে মানে কেয়ামতের আলামত। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কেয়ামতের আরেকটা আলামত হলো যে সময়গুলো এত দ্রুত যাবে, তাকারুবুজ্জামান, দিন একেবারে দেখতে দেখতে চলে যাচ্ছে। সপ্তাহ একেবারে এই তো সোমবার ছিল, আবার সোমবার চলে আসছে, বুঝতে পারতেছি না। মাসগুলো চলে যাবে, এগুলো কিয়ামতের আলামতের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আরেকটা হলো এই যে মানুষ বিষ হাদিতে প্রচুর পরিমাণে মোহর ধার্য করবে, গালা উল মোহরে সুম্মা তো রাখা, এমন এত বেশি মোহর ধার্য করবে যে যুবকরা বিয়ে করতে ভয় পাবে। এমনও হবে যে বউ মানে বিয়ে করতে যে পালায় চলে যাবে, এমন হয়ে যাবে। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বাজার হবে। এসবগুলো সব আলামত, কেয়ামতের আলামত। আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন যে সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একাট্টা হয়ে যাবে, কিন্তু মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে থাকবে। এক অদ্ভুত ব্যাপার, সমস্ত বিশ্ব একমত হয়ে যায় মুসলমানদেরকে মারার জন্য। এই যে প্যালেস্টাইন, মারার জন্য কিন্তু সব একমত, কিন্তু বাঁচানোর জন্য মুসলমানরাই দ্বিমত। মুসলমানরা আশেপাশে যে দেশগুলো আছে, যে আমরা কি এখন ওদের বাঁচানো যাবে কিনা, না, যাচ্ছে না। এক অদ্ভুত বিষয়, কিয়ামতের আলামত এগুলো। এরপরে হলো যে মানুষ ইমামতি করতে চাইবে না নামাজে। এই তাজ্জব ব্যাপার এটা। যে কাতারে যদি যান, আপনি দেখবেন যে কাতারের অধিকাংশ মসজিদের ইমামরা হলো, অধিকাংশ কি 99% মসজিদের ইমামরা হলো বাইরের দেশ থেকে আসা। বাঙালি পাবেন অনেক বেশি। শুধু কি কাতার, সৌদি আরবেও ঠিক ওই একই রকম অবস্থা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন তার প্রচুর এখানে এখানে খাটতেছে। আহ, মেয়ের সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এটা বেশ কয়েকটা দেশে, কানাডাতে, তারপরে আপনার মালয়েশিয়া আমি যখন ছিলাম তখন তো 51% আর 49% হয়ে গেছে। 51% মেয়ে। এটা কিন্তু খুবই মারাত্মক অবস্থা। এম, এটা কখনো কল্পনা করা যায় না। জেনা রাস্তাঘাটে চলবে, আল্লাহ রসুল এটা বলে গেছেন। আমি তাজ্জব হয়ে যাই যে আগেকার জামানায় ঘর ভিতর টিতর এগুলো হতো, কিন্তু এখন যেন সব এই যে বিশেষ করে 14ই ফেব্রুয়ারি বিভিন্ন সময় এমন করে ফেলেছে এখন যে হায় হায়, মারাত্মক অবস্থা। আর একটা হলো যে মানুষের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে বিশেষ করে চর্বি বেড়ে যাবে শরীরের মধ্যে, এমন চর্বি বেড়ে যাবে। এর পিছনে কারণ হলো যে এই যে ফাস্ট ফুড, যেটা এত বেড়ে যাবে যে মানুষ আর নিজেদেরকে রক্ষা করতে পারবে না, খাইতেই থাকবে, আর পেট টেট গুলো সব চর্বি যুক্ত হয়ে যাবে। আল্লাহ একবার, এসবগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন। তিনি আরো বলে গেছেন যে মুসলমান থাকবে এবং মুসলমানদের মধ্যে বিরাট একটা অংশ তারা মনে করবে যে আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চলবে না, দেশ চলবে না, আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চলবে না। আপনি দেখেন এই যে 50-এর উপরে মুসলমানদের দেশ, এর মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী মাত্র 2-3টি দেশ আছে। আর কেউ আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, হয় ব্রিটিশ আইন নতুবা আমেরিকান আইন। এক অদ্ভুত দুনিয়াতে
আমরা এখন চলে গেছি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে মানুষের মধ্যে যে পুরুষ এবং নারী এটাতে চেনা যায়, এমন এক সময় আসবে যে নারী এবং পুরুষের মধ্যে চেনা খুব মুশকিল হয়ে যাবে। নারী পুরুষের মধ্যে এই যে ট্রান্সজেন্ডার উমুক তুমুক যেগুলো বলে, এগুলো কিন্তু আসলে খুবই ভয়াবহ বিষয়, যেগুলো আমাদের মধ্যে এখন চলে আসতেছে। এর থেকে আমাদের পরিত্রাণের পথ খুঁজতে হবে, কিয়ামতের আলামত এগুলো। তারপরে যে কথায় কথায় অপবাদ দেওয়া, স্ক্যান্ডাল বলে যেটা, অপবাদ দেওয়া, কিছু একটা হলেই যা হচ্ছে তার চেয়ে বেশি বেশি করে বলা। এরপরে বেশি বেশি বৃষ্টি হওয়া, বৃষ্টি না হওয়া, হ্যাঁ, তারপরে কথা বিভিন্ন জায়গা থেকে বের হওয়া, কথা বের হওয়া, সেটা গাছ থেকে, পাথর থেকে, মানে মেশিন থেকে, এরকম। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিদের সাথে কিয়ামতের আলামতের মধ্যে একটা একটা যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এটা একটা খুবই দারুণ একটা কথা যে এই যুদ্ধটা তার এরকম হতে থাকবে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে যে আমাদের সামনে প্রায় ১৩১টা কথা বলে গেছেন, যেগুলো ছোট ছোট আলামত, যেগুলো হবে এবং কিয়ামতের আগে। এই আলামতগুলো হলে কেউ যেন মনে করে না যে ও জেনা বেড়ে যাওয়া এটা আলামত, তাহলে জেনা করি না, নাউজুবিল্লাহ। ওইটা বন্ধ করার চেষ্টা করতে হবে, কারণ কিয়ামত হতে দিতে হবে এরকম কোথাও চিন্তা করার দরকার নেই। এরপরে ধরেন নারীরা বেপর্দায় হয়ে যাবে, তো এটা কিয়ামতের আলামত। এটা যেন কেউ মনে না করে তাহলে সবাই বেপর্দায় চলে যাক, না, ওইটাকে কেয়ামত হবে। কেয়ামত এমনও হয়ে যাবে আপনার ঘরে কেয়ামত শুরু হয়ে গেছে। সেটা হলো ছোট কেয়ামত। বড় কেয়ামত, ছোট কেয়ামত। এজন্য মনে করা উচিত যে এই যে আমি এখানে ১৩০টার কথা বললাম, হাদিস থেকে আনা, এটা ছোট ছোট আলামত, এগুলো যখন হবে বা যেখানে হবে আমাদের বন্ধ করার চেষ্টা করতে হবে। এটা ঈমানদারের কাজ। এরপরে বড় বড় যে সমস্ত আলামতগুলো আল্লাহ রসুল বলে গেছেন, তার মধ্যে একটা ইমাম মাহাদির আবির্ভাব। ইমাম মাহাদি আসবে এবং তিনি এসে আহ, তার সময়েই দাজ্জালের আবির্ভাব হবে। তো এটা মানে এ, মানে আমাদের মাথায় রাখা দরকার যে ওই বড় 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 এই যে এগুলো, এগুলো যেন আমরা যখন আসবে তখন আমরা প্রস্তুত থাকি তার জন্য। ইমাম মাহাদি যখন আসবে, ইমাম মাহাদির সাথেই আপনি থাকার নিয়াত করে ফেলবেন ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসার সাথে সাথেই আহ, মানে উনি যখন আসতেছেন, উনি যখন এসে গেছেন, তখনই ঈসা আলাইসাল্লামের ঈসা আলাইসাল্লামের আবির্ভাব হবে। তখন ঈসা আলাইসাল্লাম আসবেন। এটা হলো মানে দ্বিতীয় বড় একটা আলামত। এবং ঈসা আলাইসাল্লাম যখন আসতেন হুবহু ওই সময়টায় দাজ্জালেরও আবির্ভাব হবে। মূলত দাজ্জাল এই দুইজনের আগে আসবে। দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহাদি চেষ্টা করবেন, উনি পারতেছেন না, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে পাঠাবেন। তাহলে এই যে মানে ঈসা আলাইসাল্লাম, ইমাম মাহদি এবং দাজ্জাল, এই তিনজনই তাদের আশাটা, এটা কিন্তু মানে বড় আলামতের এটা। এরপরে ঈসা আলাইসাল্লামের সময়েই তখন ইমাম মাহদি মারা যাবেন, কিন্তু ঈসা আলাইসাল্লাম তখন জীবিত আছেন। ওই সময় ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজ তারা পূর্ব কোনো এক দেশে আছে, পৃথিবীর পূর্ব দেশে। সেটা মানে সূরা কাহাফের মধ্যে আমরা জানতে পারি যে তাদেরকে আটকে রাখা হয়েছে, এক সময় তারা আসবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো তিনটি বড় বড় আলামত দেখা যায়। তার মধ্যে একটা হলো যে আল খুসুফ হবে। আল খুসুফ হবে, এটা মারাত্মক ভূমিধস হবে। তিনটে, তিনটে পূর্বে হবে, পশ্চিমে হবে, আরবদের দেশে হবে, জাজিরাতুল আরবিয়া। এই ধরনের তিনটি বড় বড় যে সুনামি টুনামি বলে যে এটা মানে ওই ওর তুলনায় এটা কিচ্ছু না। তো বড় আলামতগুলো এখন ওইভাবে আসেনি। এরপরে আসবে দুখান, ধোঁয়া। এরপরে আসবে দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে, সারা পৃথিবীতে তারা বিচরণ করবে। যারা মুমিন তাদেরকে ইমানদার হিসেবে তারা চিহ্নিত করে যাবে, আর যারা কাফের তাদেরকে চিহ্নিত করে যাবে।
দাব্বাতুল আরদ বলা হয়, এক ধরনের প্রাণী। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন ৯ নম্বরে হলো যে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। ওইটাই হলো সর্বশেষ আলামত। ও যেদিন এরকম পশ্চিম দিক থেকে উদয় হয়ে গেছে, এরপরে আর কোনো তওবা কবুল হবে না, ইবাদত আর কবুল হবে না। ওই সময়ে একটা আগুন আসবে, সেই আগুন এসে মানুষকে হাসরের দিকে টেনে নিয়ে যাবে। এই ১৩০ প্লাস ১০টা বড় বড় আলামত এবং ছোট ছোট আলামত হলো ১৩০টা হাদিস দ্বারা আমরা দেখতে পাই। এই এই আলামতগুলো কেন আমি বললাম আজকে? বললাম এই কারণে যে আমরা যেন এই আলামতগুলোর কথা আমরা ভাবি এবং যেগুলো বড় আলামত সেগুলোর অপেক্ষায় আমরা থাকবো, কিন্তু আমাদের ঈমানকে পরিশীলিত করে। এই আলামতগুলো বলে যাওয়ার পিছনে আল্লাহ রসুলের কারণ হলো যে, যদি কখনো হঠাৎ করে বড় আলামত এসে যায়, তোমরা যেন ভয় পেয়ে যেও না। ভয় পাওয়ার কিছু নাই। আবার ছোট ছোট আলামত যখন আসে, এগুলো আবার প্রসারিত হতে দিও না। এগুলোকে বন্ধ করার চেষ্টা করবে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আলামত বলে গেছেন। কিন্তু কোন দিন হবে এটা আমাদের বলে যান। আমরা আজকে চেষ্টা করেছি হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে যে আলামতগুলো সাধারণত আসবে, আমি সেইগুলো ১৩০টা ছোট আলামত আর বড় আলামতের ১০টা আমরা এখানে স্বাভাবিকভাবে মানে শুধুমাত্র নাম উল্লেখ করেছি। এটা বিস্তারিত আলোচনা দাবিদার। কিন্তু যেহেতু আমরা ওগুলো নিয়ে আলোচনা আজকে না, শুধু এখানে কোরআনের এই আয়াতটা আমাদেরকে যেটা বোঝাচ্ছে যে, আমাকে জানানো হয়নি। ইন আদরি, আমি জানি না যে এটা নিকটে নাকি দূরে। কিন্তু আল্লাহ রসুলকে যা জানানো হয়েছে সেইটাই আমরা আজকে আপনাদের সামনে বললাম। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরা জিনের বাদবাকি আয়াতের মধ্যে একটা বড় আলোচনা আমরা আনবো ইনশাআল্লাহ, যেটা নিয়ে বর্তমান দুনিয়ায় খুব বেশি ফিতনা ফাসাদ চলে। তো আমরা আজকে এখানে আমরা তাফসীর শেষ করছি। এখন আমরা যাব যে প্রশ্ন উত্তরের দিকে। যার প্রশ্ন আছে, প্রশ্নও খুব বেশি নিতে পারবো না। আপনাদের